গোটা বিশ্বে এবং ভারতে যে সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজকে আমরা ইলেকট্রনিক চ্যানেলে ত্রিপুরার যারা আমরা ইলেকট্রনিক চ্যানেল পরিচালনা করছি, আমরা আজকে EB24 অফিসে আমরা আজকে বসে যেমনকি আলোচনা করেছি কীভাবে আমরা কাজ করতে পারি এবং সর্বশেষ পরিস্থিতি কি। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা আপিল লিখেছেন গতকালকে, আমরা পরপর দুটো আপিল উনি রেখেছেন, গতকালকে সর্বশেষ আপিল উনি রেখেছেন এবং বিশেষ করে উনি বলেছেন চিকিৎসা ও চিকিৎসা কর্মী, পুলিশ ফোর্স, প্যারামিলিটারি, মিলিটারি, সাফাই কর্মী, মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক্স, এসেনশিয়াল কমিউনিটি যারা যুক্ত আছে এদের সাথে, তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করে, বিশেষ করে কাজ করা, বাড়িতে যাওয়া আসা, কারণ ওনাদেরও পরিবার আছে। আমরা যারা ইলেকট্রনিক চ্যানেলে যারা এখানে ত্রিপুরাতে এখন ইলেকট্রনিক চ্যানেল একটা মুখ্য ভূমিকা নিচ্ছে, দেখা গেছে ইলেকট্রনিক চ্যানেলে প্রচুর লোক এখানে কাজ করছে, অনেকে জীবন জীবিকা নির্ভর করছে ইলেকট্রনিক চ্যানেলের উপরে, এবং দেখা গেছে ওনারা জীবনে ঝুঁকি নিয়ে ফিল্ডে কাজ করছেন। এরকম অবস্থায় যাতে কোনোভাবেই যাতে একজন ইলেকট্রনিক চ্যানেল বা যাদের নাম আমি বললাম তারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছেন যে যেভাবে চলা এটা যাতে রাজ্যে ঠিক মতন হয়, এভাবে আমরা রাজ্য সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা আমরা করব, আগামী দিনেও করব। এবং আমরা বলবো যে বিশেষ করে যে নির্দেশিকা দিয়েছেন, একদম ইলেকট্রনিক চ্যানেল থেকে, প্রিন্ট চ্যানেল থেকে শুরু করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং মন্ত্রী, MLA সবার জন্য একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে কি করা, এবং যে গাইডলাইন মেনে যে কাজ শুরু হয়েছে এই কাজকে আমরা যাতে সুষ্ঠুভাবে হয় তা আমরা পাঠক বিশেষ করে যারা দর্শক আছে ওদের কাছে আমরা প্রতিনিয়ত আমরা তুলে ধরব। আমাদের একটাই আবেদন যে দয়া করে আমাদের যারা কাজ করে ফিল্ডে, ওরা খুব কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন, ওদের যাতে কোনোভাবে কোনো হয়রানি না হয় এবং ওনারা যাতে নিশ্চিতভাবে রাতে বাড়িতে ফিরতে পারে। কারণ আজকে পুলিশ কর্মীরা যে কাজ করছেন, স্বাস্থ্যকর্মীরা যে কাজ করছেন, ইলেকট্রনিক চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, সংবাদকর্মীরা, ওনারাও রাত জেগে একই কাজ করছেন। তা আমাদের একটাই আবেদন যে আপনারা আমাদের এই বিষয়গুলো নিশ্চিত করবেন। আজকে একটা ঘটনা ঘটে গেছে এবং যাতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এ ব্যাপারে আমি আবার পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরাও আপনাদের সহযোগিতা করব। এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা ডিজির সাথে কোনো কথাবার্তা আপনার? আমরা আজকে একটা ঘটনা ঘটেছে, আমরা সেবক বচ্চাইস আমরা থানাতে গেছি, অনন্ত কথা বলেছেন বারবারই, কিন্তু আমরা আজকে দেখি একটা ঘটনা ঘটেছে, আমরা একটা আবেদন আজকে রাখলাম, আজকে আমরা একটা মিটিং করলাম। পরবর্তী সময় যদি দেখা যায় এরকম ঘটনা ঘটছে, এটা অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমরা এই মিটিং থেকেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, উনি যাতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেন। এবং ব্যক্তিগতভাবে আমি পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, ধর্মনগরের এসপির সাথে কথা বলেছি, এবং উনি বলেছেন যে হাউস আই কার্ড থাকলেই চলবে। তো আমি কালকে সবাইকে বলেও দিয়েছি যাতে হাউস আই কার্ড, সবার কাছে হাউস আই কার্ড আছে। আমি পুলিশকে বলবো আপনারা আই কার্ড দেখার সাথে সাথে আর কোনো প্রশ্ন করবেন না, ওদের সাথে আর কোনো ধরনের বিরক্ত ওদের করবেন না, কারণ ওরাও আপনাদের মতন রাত জেগে কাজ করছেন, ওদেরকে আপনারা কোনো ডিস্টার্ব করবেন না। আর যদি আপনারা ওদেরকে যদি এরকমভাবে আজকে যেটা করেছেন হয়রানি করেন, তাহলে তো আমরা ভবিষ্যতে পদক্ষেপ নিতে বাধ্য হব। কিছু সাব ডিভিশনে দেখা গেছে যে স্পেশাল একটা পাস ওনারা প্রোভাইড করেছেন, সেক্ষেত্রে কিছু বলবেন না? হ্যাঁ, এরকম দিয়েছে, ধর্মনগর দিয়েছে, সোনামুড়া দিয়েছে। তো যদি আমরা যদি সিচুয়েশন দেখেছি প্রয়োজন হয়, আমরা তো বলে আবার বসে যদি এরকম সিচুয়েশন হয় যে আমাদের স্পেশাল পাস লাগবে, কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে হয়তো অনেকদিন থাকবে, যদি লাগবে তাহলে আমরা কথা বলে এটা ব্যবস্থা করব। আমাদের প্রত্যেক যারা চ্যানেল এখানে পরিচালনা করেন সব টিভি চ্যানেলের নিচেই স্কল চলছে, নাম্বার চলছে। আমরা রাজ্যবাসীকে বলবো আপনাদের যে কোনো সমস্যা 24 ঘন্টা এই নাম্বার থাকে, আপনারা ওই কনসার্ন অফিসে ফোন করবেন। যে কোনো ধরনের সহযোগিতা আপনারা সংশ্লিষ্ট কনসার্ন যে চ্যানেল আছে ওনার কর্তৃপক্ষ বা ওনারা যারা চালান পরিচালনা করেন ওনাদের কাছ থেকে আপনারা পাবেন। আপনারা নিশ্চিত থাকেন
আপনারা নিরাপদ থাকেন, ঘরে থাকুন। আমরা আপনাদের কাছে সব আপডেট সময় মতন সর্বশেষ আপডেট পৌঁছে দেবো। সরকার কি চাইছে, কেন্দ্র কি চাইছে, কি লেটেস্ট সিচুয়েশন সব আমরা পৌঁছে দেবো। কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গুজব আপনারা ছড়াবেন না, গুজবে বিশ্বাস করবেন না। আপনারা ইলেকট্রনিক চ্যানেলগুলো বারবার ফলো করুন, ওদের স্কল যাচ্ছে, ব্রেকিং যাচ্ছে, ফলো করুন। এখানে সব কিছু দেওয়া থাকবে। আর যদি কোনো কিছু দরকার হয়, ওখানে ফোন নাম্বার আছে, আপনারা নিজেরা প্রশ্ন করে কোয়ারি করে নেবেন।